প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। তো চলো দেরি না করে শুরু করে দিই। দেখো, আজকের প্রথম প্রশ্ন বলছে, নিচের কোন রাজ্যটি ভারতের তামাক উৎপাদনের শীর্ষস্থানীয়দের মধ্যে রয়েছে? অপশন 1 অন্ধ্রপ্রদেশ, অপশন 2 ছত্তিশগড়, অপশন 3 কেরালা, অপশন 4 মধ্যপ্রদেশ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 1 অন্ধ্রপ্রদেশ। চলে যাচ্ছি পরবর্তী 2 নাম্বার প্রশ্নে। বলছে, হিন্দির পরে ভারতের সর্বাধিক মানুষ কোন ভাষায় কথা বলেন? অপশন 1 বাংলা, অপশন 2 মারাঠি, অপশন 3 উর্দু, অপশন 4 হচ্ছে তেলেগু। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 1 বাংলা ভাষায়। অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 3 নাম্বার প্রশ্নে। বলছে, দুটি বরফের খণ্ডকে জোরে চাপ দিয়ে একটা খণ্ডে পরিণত করা যায় কারণ? অপশন 1 চাপ দিলে তাপ উৎপন্ন হয়, অপশন 2 চাপ দিলে তা আরও উষ্ণতা কমে যায়, অপশন 3 বরফের গলনাঙ্ক চাপ বাড়ার সঙ্গে সঙ্গে কমে যায়, অপশন 4 বরফের গলনাঙ্ক চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 3 বরফের গলনাঙ্ক চাপ বাড়ার সঙ্গে সঙ্গে কমে যায়। অপশন নাম্বার 3 হলো 3 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 4 নম্বর প্রশ্ন বলছে, নিম্নলিখিত কোথায় ভাত তৈরি হতে সবথেকে বেশি সময় নেবে? অপশন 1 সমুদ্রতলের 100 মিটার নিচে একটি সাবমেরিনে, অপশন 2 সমুদ্রপৃষ্ঠের উচ্চতায়, অপশন 3 সিমলাতে, অপশন 4 মাউন্ট এভারেস্টে যদি কেউ চেষ্টা করে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 2 সমুদ্রপৃষ্ঠের উচ্চতায়। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। বলছে, কোন স্থানের উচ্চতা মাপা হয় নিম্নলিখিত কোন যন্ত্রের দ্বারা? অপশন 1 সিসমোগ্রাফ, অপশন 2 অল্টিমিটার, অপশন 3 অ্যানিমোমিটার, অপশন 4 হচ্ছে ব্যারোমিটার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 2 অল্টিমিটার। চলে যাচ্ছি পরবর্তী 6 নম্বর প্রশ্নে। বলছে, একটি ফাঁপা কাঠ জলে ভাসছিল অ্যালকোহল, এটি যেটা কম ঘনত্বযুক্ত, এটি কি করবে? অপশন 1 আরও বেশি ভেসে উঠবে, অপশন 2 একই রকমভাবে আসবে, অপশন 2 ডুবে যাবে, অপশন 4 হচ্ছে প্রথমে ডুবে তারপর ভাসবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 3 ডুবে যাবে। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 7 নম্বর প্রশ্নে। বলছে, একটি বড় চুম্বকের দুটি খণ্ডে ফেলা হলো তাদের দৈর্ঘ্যের অনুপাত দাঁড়ালে 2:1 নতুন খণ্ডটির মেরু শক্তির অনুপাত কত হবে? অপশন 1 একই থাকবে, অপশন 2 2:1 অনুপাতে, অপশন 2 1:2 অনুপাতে, অপশন 4 হচ্ছে 4:1 অনুপাতে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1 একই থাকবে। পরবর্তী 8 নম্বর প্রশ্ন বলছে, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি প্যারাম্যাঙ্গানেটিক? অপশন 1 বিসমাথ, অপশন 2 অ্যান্টিমনি, অপশন 3 ক্রোমিয়াম, অপশন 4 হচ্ছে জল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 3 ক্রোমিয়াম। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 9 নম্বর প্রশ্নে। বলছে, কোনো সাবানের বুদবুদের আয়নীভবন ঘটালে দেখা যায় এটির আয়তন কি হয়? অপশন 1 বেড়ে যায়, অপশন 2 ধ্বংস হয়ে যায়, অপশন 3 একই থাকে, অপশন 4 কমে যায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 1 বেড়ে যায়। পরবর্তী প্রশ্ন বলছে, সূর্যের তাপ বেশি পৃথিবীতে পৌঁছায় কারণ? অপশন 1 হচ্ছে বিকিরণ, অপশন 2 পরিবহন, অপশন 3 পরিচলন, অপশন 4 বিচ্ছুরণ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 1 বিকিরণ। চলে যাচ্ছি পরবর্তী 11 নম্বর প্রশ্নে। বলছি, অণুর গঠন সম্পর্কিত সর্বপ্রথম পরীক্ষামূলক গবেষণা করেন কে? এই অপশনগুলো কি বলছে? অপশন 1 হচ্ছে জে থমসন, অপশন 2 বোর, অপশন 3 রাদারফোর্ড, অপশন 4 স্যাডউইক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 3 রাদারফোর্ড। পরবর্তী 12 নম্বর প্রশ্ন বলছে, কোনো অন্য নিউক্লিয়াসে কোন ধরনের পার্টিকেল সংযুক্ত হলে পদার্থটির রাসায়নিক ধর্ম কোনোভাবে পরিবর্তন হয় না? অপশন 1 নিউট্রন, অপশন 2 ইলেকট্রন, অপশন 3 প্রোটন, অপশন 4 আলফা পার্টিকেল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 1 নিউট্রন। পরবর্তী 13 নম্বর প্রশ্ন বলছে, নিম্নলিখিত কোন যৌগটি জলের সম্পূর্ণ আয়নীভবন ঘটে? অপশন 1 অ্যালকোহল, অপশন 2 পটাশিয়াম ক্লোরাইড, অপশন 3 অ্যাসিটিক অ্যাসিড, অপশন 4 ইক্ষু শর্করা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 2 পটাশিয়াম ক্লোরাইড। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর।
পরবর্তী 14 নম্বর প্রশ্ন বলছে মহাত্মা গান্ধীকে জাতির জনক আখ্যা দেন কে? অপশন 1 জওহরলাল নেহেরু, অপশন 2 সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন 3 সরোজিনী নাইডু, অপশন 4 শরৎচন্দ্র বসু। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এটা শরৎচন্দ্র বসু না, এটা সুভাষচন্দ্র বসু হবে। এটা সুভাষচন্দ্র বসু হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4 সুভাষচন্দ্র বসু। মহাত্মা গান্ধীকে জাতির জনক আখ্যা দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। অপশন নাম্বার 4 হচ্ছে এটা সুভাষচন্দ্র বসু হবে। সুভাষচন্দ্র বসু অপশন নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 15 নম্বর প্রশ্ন বলছে কৃষ্ণা নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? অপশন 1 2500, অপশন 2 5000, অপশন 3 2300, অপশন 4 3700। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 1 2500। পরবর্তী 16 নম্বর প্রশ্ন বলছে মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা কে? অপশন 1 বৃহদ্রথ, অপশন 2 শালীশুক, অপশন 3 কুনাল, অপশন 4 এদের কেউ নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 1 বৃহদ্রথ। অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 17 নম্বর প্রশ্নে যে সূর্য সিদ্ধান্ত কার লেখা? অপশন 1 বরাহমিহির, অপশন 2 আর্যভট্ট, অপশন 3 ব্রহ্মগুপ্ত, অপশন 4 সুশ্রুত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 1 বরাহমিহিরের সূর্য সিদ্ধান্ত লেখা। অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 18 নম্বর প্রশ্নে বলছে কংগ্রেসের রামগড় অধিবেশনের সভাপতি কে ছিলেন? অপশন 1 মহাত্মা গান্ধী, অপশন 2 জওহরলাল নেহেরু, অপশন 3 নেতাজি সুভাষচন্দ্র বসু, অপশন 4 মৌলানা আবুল কালাম আজাদ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 4 মৌলানা আবুল কালাম আজাদ। পরবর্তী প্রশ্ন বলছে বয়কট আন্দোলনে একজন মুসলমান নেতার নাম কি? অপশন 1 মৌলভী মোহাম্মদ রসুল, অপশন 2 বদরুদ্দিন তায়েবজি, অপশন 3 সালিমুল্লাহ খান, অপশন 4 সৈয়দ আহমেদ খান। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 1 মৌলভী মোহাম্মদ রসুল। অপশন নাম্বার 1 হলো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 20 লাস্ট প্রশ্ন বলছে ভারতের কোন রাজ্যে দীর্ঘতম পটভূমি রয়েছে? এটা পটভূমি নয়, তটভূমি রয়েছে। অপশন 1 হচ্ছে কেরালা, অপশন 2 তামিলনাড়ু, অপশন 3 কর্ণাটক, অপশন 4 হচ্ছে গুজরাট। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 4 গুজরাট। তো ছাত্রছাত্রী এই ছিল আজকের প্রশ্ন। আশা করছি প্রশ্নগুলো তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে এবং কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।